একবার বিড়ি খেলে 40 দিন ইবাদত কবুল হবে না। ইসলামে ধূমপানের অনুমতি আছে কিনা? সিগারেট খেলে 40 দিন নামাজ রোজা কবুল হয় না, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? সিগারেট খেলে নামাজ পড়া যাবে না। একজন ধূমপান করে থাকলে কি নামাজ কবুল হবে? খুব চিন্তিত। 10 লাখেরও বেশি মানুষ এই পৃথিবীতে মারা যায় শুধু ধূমপানের কারণে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ধূমপান করলে কি আল্লাহর দরবারে ইবাদত বন্দী কবুল হবে? আপনি যদি নেশাগ্রস্ত অবস্থা থাকেন তাহলে কি আপনি রোজা রাখতে পারবেন? আপনি যদি বিড়ি খান তাহলে কি আপনার রোজা হবে? আপনি এই বিড়ি খাওয়া অবস্থায় কি সমস্ত দিন রোজা থাকতে পারবেন? এই বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনা করেছেন প্রায় 4 থেকে 5 জন বক্তা। তাদের মুখ থেকে শুনবো আমরা বিড়ি সিগারেট খেলে আমরা রোজা রাখতে পারবো কিনা এবং ইবাদত বন্দী করতে পারবো কিনা, মসজিদ ঘরে প্রবেশ করতে পারবো কিনা, এই বিষয়ে চূড়ান্ত আলোচনা চলবে আজকের ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওতে যাই। নেশাদার দ্রব্য। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহুমুল খাবাইস, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, এটা হলো পাপের মা। 1 2 লা তাশরাবুল খামরা ফাইন্নাহা রাসুল ফাহেসা, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, এটা হলো অশ্লীল পাপের মাথা। 3 লা তাশরাবানাল খামরা, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, ফাইনাহু মিফতাহু শাররে, এটা হচ্ছে পাপের চাবি। কথা 3টা একটু খেয়াল করবেন। একবার বললেন পাপের মা, মানে নেশাদার দ্রব্য পান করলে সব পাপ করিয়ে নেওয়া যাবে। জেনা করিয়ে নেওয়া যাবে, মাকে গালি দিয়ে নেওয়া যাবে, বাপকে গালি দিয়ে নেওয়া যাবে, চাচাকে গালি দিয়ে, তো বিবেকই নাই, দেখুন সব পাপ করতে পারবে না। একবার বলা হলো পাপের মা, একবার হলো পাপের মাথা, মানে এটাই মূল, এটা হলে সব হবে। এগুলো হলো পাপের চাবি, যখন আপনি চাবিতে তালাটা খুলে দিলেন ঘর খুলে গেল, এখন সব দেখতে পাবেন ঘরে কি আছে। যেমনই নেশাদার দ্রব্য পান করলো সব পাপ এখন এর দ্বারা করে নিতে পারবেন, এর ঘর কলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, আপনাকে আমি এইভাবে শোনালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারাবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার সালাত কবুল হবে না। একবার বিড়ি খেলে 40 দিন ইবাদত কবুল হবে না। সিগারেট পান করলে ওটা নেশাদার দ্রব্য। আব্দুর রাজ্জাক সাহেব, সিগারেট কি নেশাদার দ্রব্য? সিগারেটই এমন একটা জিনিস যার উপরে লেখা আছে যেটা বিষ। আশ্চর্য খাদ্য, পৃথিবীতে একটা অবাক আশ্চর্য ধরনের খাদ্য যার উপরেই লেখা আছে বিষ, সাবধান, তারপরেও খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শারাবাল খামরা লা ইয়ারদাল্লাহু আনা 40 লাইলা, কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। জেনা করার পরে যদি বলে আল্লাহ ভুলে গেছে আমাকে মাফ করো, তো আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে। চুরি করার পরে যদি বলে আল্লাহ আমার ভুলে গেছে আমাকে মাফ করো, তো আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে। নেশাদার দ্রব্য পান করার পরে যদি বলে আল্লাহ আমাকে মাফ করো, 40 দিন লাগবে নিজের দিকে করতে। 40 দিন বলতেই থাকবেন, কোনো কথা বলবেন না, বলতে থাকবেন। 40 দিন পরে বলবেন আচ্ছা ঠিক আছে, যখন বলছো মাফ করলাম। বা মাপের গতি হলে 40 দিন আপনার দিকে খেয়াল করবেন না। আশ্চর্য পাপ। পাপের জগতে এরকম নেশাদার দ্রব্যের মতো কোনো আমি পাপ দেখিনি। আর একটা কেউ যদি গণকের কাছে যায় তাহলে সেখানে বলা হয়েছে 40 দিন সালাত কবুল হবে না। কেউ যদি ফকিরের কাছে যায়, ফকির গণক ফকির, কিন্তু 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না, এই পাপ শুধু খালি নেশাদার দ্রব্য। এরপর বক্তব্য দিবেন শায়েখ মতিউর রহমান মাদানী। ইবাদত কবুল হবে না যেটা বলা হয়েছে হাদিসে, সেটা খামর, মদের ক্ষেত্রে, যাতে মানুষের বিবেক হারিয়ে যায়। আর বিড়ি, সিগারেটে, হুক্কাতে, খৈনিতে, জর্দাতে, এগুলোতে বিবেক হারিয়ে যায় না। শরীরের ক্ষতি করে, অর্থের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে, আশেপাশে যারা তাদের ক্ষতি করে, ইমানের ক্ষতি করে, কিন্তু তাতে মস্তিষ্ক বিকৃত হয় না, মানে মানুষের জ্ঞান বিবেক হারিয়ে যায় না।
আল খামর মা খামার আল আকল বলেছেন, খামর মদ নেশা সেটা যাতে মানুষের বিবেককে ঢেকে নেই। তো যাতে বিবেককে ঢেকে নেই খামরের কথা বলে, তাতে কেউ যদি মানুষের বল খামর মদ পান করে, মাদক দ্রব্য পান করে, ব্যবহার করে, তাহলে তার 40 দিনের সালাত কবুল হবে। কথা বোঝা গেছে? আর বিড়ি সিগারেটের ক্ষেত্রে ফিট করে দেয় এক শ্রেণীর মৌলভী সাহেবের আমার দেশে আছে, যারা এইসব হাদিস বুঝে না আসবে। এরপর বক্তব্য দিচ্ছেন ডাক্তার মনসুর এলাহি। খেলে অজু থাকবে কিনা, যেমন বিড়ি খেলে। আচ্ছা, নেশা যদি কেউ করে এবং সে নেশাগ্রস্ত হয়ে পড়ে, তাহলে তাকে অজু করতে হবে। কারণ এরপরে যে সে নেশায় পড়ে যাওয়ার পরে তার তো হিতাহিত জ্ঞান নাই, অজু যে কোন খাঁকে টুটে গেছে তার কি খবর আছে? ফলে অজু করতে হবে। কিন্তু বিড়ি খাইলে কি নেশা হয়? আসলে বিড়িতে এক ধরনের, এটাকে বলা এডিকশন। আমাদের কিন্তু পার্থক্য করতে হবে কোনটা এডিকশন বা আসক্তি আর কোনটা নেশা। কোনটা নেশা? নেশাগ্রস্ত হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, আসক্তি অবস্থায় থাকে। আপনি যেমন জর্দা খান, তাই না? আমাদের দেশে অনেক হুজুররা জর্দা খায়, আরেক দল সিগারেট খায়। ওই জর্দার জিনিস দিয়ে সিগারেট বানায় খায়। দুটোই হারাম, দুটোই হারাম। যাই হোক, এখন জর্দা খেতে খেতে তার তো হিতাহিত কিন্তু নষ্ট কখনো হয় না। এটাকে নেশা বলা যাবে না, এটা কি? আসক্তি, এডিকশন। এটা না খেলে তার মধ্যে অস্থির অস্থির ভাব লাগে। বুঝতে পেরেছেন? সিগারেট যারা পান করে অভ্যস্ত হয়ে গেছে, তার কাছেও সিগারেট না পান করলে ওই দিন তাকে অস্থিরতার মধ্যে কাটাতে হয়। এটা আসক্তি। এই আসক্তির কারণে তার অজু যাবে না, তার অজু যাবে না। তবে এই সিগারেটের গন্ধ নিয়ে মসজিদে আসা চলবে না। পেঁয়াজের গন্ধ নিয়ে যদি আসা না যায়, রসুনের গন্ধ নিয়ে যদি আসা না যায়, তাহলে সিগারেটের গন্ধ নিয়ে আসা। এরপর বক্তব্য দিচ্ছেন ডাক্তার জাকির নায়েক। সে কি বলে সেটা শুনে আসি, চলুন। ইসলামে ধূমপানের অনুমতি আছে কিনা এ নিয়ে অনেক ফতোয়া দেওয়া হয়েছে। আগে আলেম ওলামাগণ একটা ফতোয়া দিয়েছিলেন, এটা মাকরুহ, তখনকার দিনের জ্ঞান দিয়ে বলেছিলেন। তবে এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর বিশেষজ্ঞদের মতামতটাও বদলে গেছে। পবিত্র কোরআনে সূরা বাকারার 195 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। বর্তমানে বিজ্ঞানের বিভিন্ন গবেষণা আমাদের বলে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের বলছে প্রতি বছর 10 লাখেরও বেশি মানুষ এই পৃথিবীতে মারা যায় শুধু ধূমপানের কারণে। যারা ফুসফুসের ক্যান্সারে মারা যায় তাদের মধ্যে 90%ই হলো ধূমপান করার কারণে। যারা ব্রঙ্কাইটিসে মারা যায় তাদের মধ্যে 70% মারা যায় ধূমপানের কারণে। কার্ডিওভাস্কুলার ডিজিজে যারা মারা যায় তাদের মধ্যে 25% মারা যায় কারণ তারা ধূমপান করত। এই ধূমপান হচ্ছে আসলে স্লো পয়জনিং। সিগারেটে থাকে নিকোটিন এবং টার। সিগারেট দেখতে কেমন সেটা বাদ দেন, প্রায় 400 বিশেষজ্ঞের নতুন একটা ফতোয়া অনুযায়ী তারা বলেন ধূমপান করা হারাম। কারণ পবিত্র কোরআন বলছে, তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে ফেলো না। আর এতে শুধু আপনার একার ক্ষতি হবে না, প্রতিবেশীদেরও ক্ষতি হবে। কারণ বিজ্ঞান বিভিন্ন গবেষণা বলছে যে চেইন স্মোকারদের স্ত্রীদের ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। কারণ প্যাসিভ স্মোকিং আরো বিপজ্জনক। অ্যাক্টিভ স্মোকিং সরাসরি এটাও ক্ষতিকর। প্যাসিভ স্মোকিং মানে কেউ ধোঁয়া ছেড়ে দিল আর অন্য কোনো ফুসফুসে সেটা ঢুকে গেল, এটা আরো বিপজ্জনক, আরো বেশি ক্ষতিকর। ধূমপান করলে আপনার ঠোঁট কালো হয়ে যাবে, দাঁত কালো হয়ে যাবে, দাঁতের মাড়ি ক্ষয়ে যাবে, হাতের আঙ্গুল কালো হয়ে যাবে, তারপর গলার ক্ষতি হবে, এতে করে পেপটিক আলসার হবে, এছাড়াও হবে কোষ্ঠকাঠিন্য, এতে করে যৌন শক্তি কমে যাবে, আপনার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, ক্ষুধা কমে যাবে, আপনার স্মৃতিও কমে যাবে। তাহলে এইসব গবেষণার উপর ভিত্তি করে বর্তমানে ওলামারা 400-র বেশি ফতোয়া দিয়েছেন যে ধূমপান করা হচ্ছে হারাম। এছাড়াও সূরা বাকারার 195 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে তোমরা নিজের হাতে তোমাদের ধ্বংসের মধ্যে ফেলে দিও না। তাই এটা আপনাদের ভালো লাগুক বা না লাগুক, ইসলামে এটা অনুমতি নেই। এবারে পান খাওয়ার প্রসঙ্গ নিয়ে বলি। পান খাওয়া, যদি পানের মধ্যে থাকে তামাক, যে কোনো রকমের তামাক, হোক সিগারেট, হোক হুক্কা, হোক চাবানো, এই সবগুলো স্লো পয়জনিং আর হারাম। এটা বাদে, এটা ছাড়া পানের মধ্যে তামাক থাকে না, শুধু থাকে সুপারি। দেখতে হয়তো খারাপ লাগবে, সেটা আলাদা ব্যাপার। তবে ইসলাম
এ ব্যাপারে নিষেধ করেনি। এতে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, তাই ডাক্তার বলতে পারে আপনারা বেশি পান খাবেন না, এতে আপনার দাঁতের ক্ষতি হতে পারে, মানে নষ্ট হয়ে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। তবে ইসলামের কথা বললে যে কোনো ভাবে তামাক নেওয়াটাই নিষিদ্ধ। আশা করি উত্তরটা পেয়ে। তো অলরেডি আমি এখানে বিরতি রাখলাম। এখানে বিরতি রাখার একটা কারণ হলো কি, এই ভিডিওটি অনেক লম্বা। এই ভিডিওটি থেকে যদি আমি সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে যাই, দেখা যাবে 30 বা 40 মিনিটের মতো কাছাকাছি হবে। তো যাই হোক, আপনাদেরকে ছোট ছোট করে ধারণা দেওয়ার চেষ্টা করব আমি। পরবর্তী ভিডিওতে এর বাকি পার্টটা দেখাবো। এটাতে আমি পার্ট 1 লিখে আপলোড করে দিব, পার্ট 2 তে থাকবে এর পরবর্তী ভিডিওটি। তবে দেখুন, আপনারা যারা নেশা করেন তারা কিন্তু কখনোই মসজিদে প্রবেশ করতে পারবেন না, এবং নেশাদার ব্যক্তি কখনো মসজিদে যেতে পারবে না। সাধারণত পেঁয়াজ অথবা রসুন খেলে যদি মুখ গন্ধ করে, সে ব্যক্তি মসজিদে প্রবেশ করতে পারে না। এই কারণেই তাদেরকে মসজিদের ত্রিসীমানায় যাতে বারণ করা হয়। আপনি যদি বিড়ি সিগারেট খান তাহলে দেখা যাবে কি আপনি রোজা রাখতে পারবেন না এবং ইবাদত বন্দী করতে পারবেন না, মানে যেগুলোতে আল্লাহর সন্তুষ্টি কাজ সেগুলোতে আপনি যেতে পারবেন না আপনি যদি নেশাদার গ্রস্ত হন। তবে যাই হোক, আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং উলামা ইকরামরা বোঝাতে পেরেছে, এটাই বড়। আপনারা যদি বুঝে থাকেন তো অবশ্যই বুঝবেন, আর যদি বুঝে না থাকেন তো কখনো বুঝবেন না। তো যাই হোক, আপনারা এই বিষয়গুলো থেকে এড়িয়ে থাকবেন, এগুলো থেকে এরা চেষ্টা করবেন। একদিনে না পারলে ধীরে 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 কমাবেন। এটা হলো আপনার শরীরের উপকার হবে, পাশাপাশি আপনি হেদায়েত হতে পারবেন, এবং আপনার পরিবারের মানুষের যে একটা বিভ্রান্তি সেটাও দূর হবে ধীরে ধীরে। আপনি আপনার ছেলে সন্তান কিংবা আপনার স্ত্রীর সঙ্গে যদি এরকমটা করেন, তবে দেখা যাবে যে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দ্বিতীয়ত আপনার ছেলে সন্তান বা আপনার স্ত্রীকেও ক্ষতিগ্রস্ত করতেছেন। তবে এটা কাজ কিন্তু ভালো না। নিজে ক্ষতিগ্রস্ত হওয়া এটা আলাদা বিষয়, অপরকে ক্ষতিগ্রস্ত করাটা একবারেই এটা একটা বাজে কাজ। এই কাজ থেকে আপনারা দূরে থাকবেন। তবে আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিও এখানে আমি শেষ করতে চলেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বরাবরের মতো পরবর্তী ভিডিওতে। আপনাদের শরীরে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। এতক্ষণ অবধি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।